আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও ভালো থাকেন সবাই। ঈদ মোবারক। দেখেন, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি এখানে একটা স্যুপের রেসিপি নিয়ে এসেছি। একটু স্যুপ করে দেখাবো আপনাদের সাথে। তো স্যুপটা করার জন্য আমি বিফ দিয়ে স্যুপটা করব। দেখেন, বেশ বড় মাংসের পিসটা, গরুর মাংস, কোরবানি মাংস। তো আমি মাংসটা এখানে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিলাম। কারণ মাংসটা সিদ্ধর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আজকে আমি স্যুপটা করব শুধু বিফ দিয়েই, মানে গরু মাংস দিয়ে। একটু তেলালা মাংসটা হলে বেশি ভালো হয়, আর এরকম বড় বড় পিস হলে এই স্যুপটা করতে ভালো হয়। স্যুপটা করলে ভালো হয়, আর দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখানে প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটু লবণ দিয়ে, একটু গোলমরিচের পাউডার দিয়ে আমি এটা সিদ্ধ দিয়ে দিব। দেখুন, এখানে আমি আধা চা চামচ গোলমরিচের পাউডার দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কারণ এখানে আমি সয়া সস ইউজ করবো, সেজন্য আমি লবণটা বেশি দিই নেই। আর দুইটা আমি এখানে ম্যাগি কিউব দিয়ে দিচ্ছি। ম্যাগি কিউব, এই হচ্ছে ম্যাগি কিউব। আমি তো এখানে এক প্যাকেট এখানে ম্যাগি কিউব দিয়ে দিলাম। তো এটা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। এটা বয়েল করে নিচ্ছি, ভালো করে নরম করে নিব মাংসটা। দেখুন, এখানে আমি স্যুপের জন্য এখানে দুইটা কর্ন, ভুট্টাকে আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এটা হচ্ছে লেটুস পাতা, আর এখানে কিছু পালং শাক, আর এটা হচ্ছে স্যুপের জন্য যেই স্পেশাল যেই এটা থাকে, মশলাটা যেটা দিয়ে আমি স্যুপটা করব, এটা হচ্ছে সেটা। দেখেন, এখানে থাই জিঞ্জার আছে, থাই জিঞ্জার, থাই চিলি, লেমন গ্রাস, পেঁয়াজ, রসুন, একটা লেবু আছে সাথে। এটা একটা ট্রে পাওয়া যায়, আমি ডিপে রেখে দিয়েছিলাম এনে। আর ছোট ছোট পেঁয়াজ, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। আর এটা হচ্ছে আমাদের দেশে বিলাতি ধনেপাতা। এটাতে পানিতে দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন দেখুন, আমি প্রেসার কুকারে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাকি প্রসিডিংয়ে চলে যাচ্ছি। দেখুন, আমি একটা হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি আর একটু পানি দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্নগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো কর্নগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ কেচাপ দিয়ে দিলাম। এখন কিছুটা সয়া সস দিয়ে দিব। দেখুন, আমি এখানে কেটে রাখা সব পাতাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটুস পাতাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে দিব এখন আমি এখানে পালং শাকটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব আস্তে আস্তে দিয়েছি। দেখেন, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আস্তে আস্তে দিয়ে দিলাম। এইদিকে আমার এখানে কেটে রাখা সব থাই মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন, এখানে পেঁয়াজ, থাই জিঞ্জার, থাই লিপ, থাই চিলি, বিলাতি ধনিয়া পাতা, লেমন গ্রাস সব কিছু ঢেলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কি কালারফুল দেখা যাচ্ছে। আমি এখানে
আরেক প্যাকেট নুডলস নিয়ে এস জলদি। সয়া সসটা ঢেলে দিচ্ছি, দেখেন 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, প্রয়োজন হলে আমি আবার দিব। এভাবে স্যুপ রান্না করলে স্যুপটা খেতে খুব মজা হয়। আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম। আমি ম্যাগি নুডলসের মশলাটা কিন্তু দেইনি, দেখেন আমি শুধু নুডলসটা দিয়ে দিলাম, কারণ আমার এটা হয়ে গেছে, আমি বেশিক্ষণ রাখবো না এটা। আর 5 মিনিট। এখানে আমি একটা লেবু, থাই লেবু যেটা এটা সাথে এসেছিল, লেবুর রসটা আমি দিয়ে দিলাম, অনেক রস এটার মধ্যে। আমি এখানে আধা চামচের মতো এখানে দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো দেখুন আজকে আমার কেমন হলো বিফের এই নুডলসটা, বিফ ভেজিটেবল উইথ স্যুপ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে আবার দেখুন। সব শেষে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম বড় বড় করে। বাস আমি এখন চুলাটা বন্ধ করে দিব, আমার নুডলস স্যুপটা হয়ে গেছে। আপনারা ওরকম ট্রাই করবেন বাসায়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে আমার স্যুপটা কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আমি একটু ঢেকে দিব, 5 মিনিটের মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।